সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। তো আবারও তোমাদেরকে আরবি অনলাইন ম্যাথস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। তো আজকে আমরা 9.2 থেকে আরও কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করব, যেমন 23, 24, 25 এবং 26। তো যাই হোক, তাহলে আর কথা বাড়িয়ে লাভ নাই, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তো 23 নম্বর অঙ্কটা বলা আছে যে 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু থিটা লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি। অর্থাৎ আমরা এটাকে সমাধান করে এমন একটা মান বের করব যেখানে থিটার মানটা হবে 0 ডিগ্রির থেকে বড় অথবা শূন্যের সমান, আবার 90 ডিগ্রির চেয়ে ছোট অথবা 90 ডিগ্রির সমান। এটা তো আমরা দেখব, দেয়া আছে। তারপর আমরা এটা উভয় পক্ষকে বর্গ করে দিব। বর্গ করলাম। তো দেখো এখানে সাইন থিটার যদি এ আর এটা যদি বি হয়, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে যাবে। এটা সামনে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab অথবা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমার সুবিধার জন্য আমি এটা এভাবে লিখব। এ স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ সাইন থিটা ইন্টু কস থিটা, সাইন থিটা ইন্টু কস থিটা, আর 1কে বর্গ করলে 1e। এখন দেখো তোমরা জানো যে এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা সমান কিন্তু 1 প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু হচ্ছে 1, বা এদিকে আছে 1 আর এই 1 আমরা ডাইন পাশে যদি নিয়ে যাই তাহলে 1 মাইনাস 1 অর্থাৎ হয়ে যাবে 0। তাহলে বা 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু হচ্ছে 0। এখানে 2 আছে, আমরা উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এটা হয়ে গেল সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 0। আমরা সাইড নোট লিখতে পারি যে 2 দ্বারা ভাগ করে। আচ্ছা, আমরা জানি দুটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে এরা আলাদা আলাদাভাবে 0, অর্থাৎ আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়ালস টু 0 অথবা কস থিটা ইকুয়ালস টু 0। তাহলে সাইন কত ডিগ্রিতে 0? তাহলে সাইন 0 ডিগ্রিতে 0। সাইন 0 ডিগ্রির মান কিন্তু 0, এই জন্য 0-র পরিবর্তে ওটা আমরা লিখলাম। আর এদিকে আর কস 90 ডিগ্রির মান কিন্তু আবার 0। তাহলে কস থিটা ইকুয়াল টু কস 90 ডিগ্রি। তো দেখো তাহলে থিটা সমান কি দাঁড়ালো 0 ডিগ্রি, আর এদিকে থিটা সমান হলো 90 ডিগ্রি। কস কস কাটা। তো দেখো আমাদের এবার কন্ডিশনের দিকে তাকাই। কন্ডিশনটা বলা আছে থিটার মানটা হবে 0 থেকে বড় অথবা 0-র সমান, তাহলে এখানে 0 ডিগ্রি আছে। আবার 90 ডিগ্রির চেয়ে ছোটো হলেও চলবে অথবা 90 ডিগ্রি সমান হলেও চলবে। তাহলে আমার থিটার মানটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই দুটিই হবে আমাদের নির্ণয়ের সমাধান। তো আমরা লিখব দেখো আমরা একটা অঙ্ক অলরেডি শেষ করে ফেলেছি, আমি পাশে আছি, তোমরা এই অঙ্কটা পজ করে 23 নম্বর অঙ্কর পরে আমরা এখন 24 নম্বর অঙ্কটা শুরু করে দেব। তো 24 নম্বর অঙ্কটা আমাদের হচ্ছে এটাও যে সমাধান করো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 কস থিটা, যখন থিটাটা কী হবে সূক্ষ্মকোণ। অর্থাৎ থিটার আমরা এমন একটা মান বের করব যেখানে থিটার মানটা 90 ডিগ্রি থেকে কী হবে, অবশ্যই ছোটো হবে। তো যাই হোক, আসলে আমরা তাহলে এই অঙ্কটা শুরু করে দিই। আমরা প্রথমেই লিখব, দেয়া আছে দেখো এখানে একটা মজার বিষয় আছে যে কস স্কোয়ার থিটাও আছে সাইন স্কোয়ার থিটা আছে, আর এদিকেও আছে কস থিটা। তো আমরা সাইন স্কোয়ার থিটাকে লিখব 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে টোটাল সমীকরণটা কসের হয়ে যাবে। তাহলে আমরা এই কস স্কোয়ারটা আমরা ঠিক রাখবো, আর এই সাইন স্কোয়ারের পরিবর্তে লিখবো আমরা 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এটা একটা সূত্র, এটা তোমরা সবাই জানো, 2 মাইনাস 5 কস থিটা। এখন কস স্কোয়ার থিটা মাইনাস দ্বারা গুণ দিলে 1 মাইনাস মাইনাসে প্লাস কস স্কোয়ার থিটা, আর এই যে 2 ওটা সাইড পরিবর্তন করে এদিকে নিয়ে আসবো, মাইনাস 2 আর মাইনাস 5 হয়ে যাবে প্লাস 5 ইন্টু কস থিটা।
এখন একটু যোগ বিয়োগ করব। দেখো এখানে cos স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা যোগ করে দিলে হয়ে যাবে। তাহলে ডান পাশে কিন্তু কিছু নাই, ডান পাশে রয়ে গেল 0। তো এই cos স্কয়ার আর cos স্কয়ার যোগ করলে হবে 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা। খালি তো দেয় নেবে এটা। তো cos স্কয়ার এবং cos স্কয়ার যোগ করলে আমাদের হলো 2 cos স্কয়ার থিটা, আর পরে প্লাস 5 cos থিটা আমরা একটু পাশাপাশি লিখলাম, প্লাস 5 ইন্টু cos থিটা, আর এখানে আছে -2, এখানে আছে -1, হলো কত -3 ইকুয়ালস টু হয়ে গেল 0। এটা আমরা জাস্ট একটু কী করলাম, অর্ডার অনুসারে সমীকরণটা সাজিয়ে নিলাম। এখন এই 2 আর 3 গুণ দিলে কি হবে 6। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণের আকৃতিতে আছে, আমরা মিডল ফ্যাক্টরে এটাকে নিয়ে যাব, তাহলে আমাদের এটা শেষ হয়ে যাব। তাহলে দেখো প্লাস 5 cos থিটা মাঝে হবে, আর গুণ করলে আমাদের হবে -6 cos স্কয়ার থিটা। তাহলে এটাকে মিডল ফ্যাক্টরে করলে আমরা লিখতে পারি 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা, আর এখানে cos থিটা, এবং লাস্টে আছে আমাদের -3 ইকুয়ালস টু হচ্ছে 0। তো দেখো 6 cos থিটা থেকে একটা চলে গেলে থাকবে 5 cos থিটা, এবং এই দুইটা গুণ দিলে হবে -6 cos স্কয়ার থিটা। তাহলে এটা আমাদের ঠিক আছে। এখন এই যে 2 cos স্কয়ার থিটা এবং 6 cos থিটা থেকে কি যায়, এখানে যাবে 2, আর এখানে আছে cos থিটা, এখানে আছে cos স্কয়ার থিটা, তাহলে 2 cos থিটা আমরা কমন নিব। তাহলে এখানে থাকবে শুধু cos থিটা প্লাস 2 কমন নিলে, এটা ভাগ দিলে 2 3 দুগুণে 6, আর 6 cos থিটা তো চলে গেছে, cos থিটা আর থাকবে না। আর এই দুইটা অংশ থেকে আসলে কোনো কিছু মিল নেই, তাহলে না মিল থাকলে আমরা কী করতে হয়, 1 কমনে নিতে হয়। তাহলে এখানে কী রইল, cos থিটা প্লাস 3 ইকুয়ালস টু হচ্ছে 0, বা cos থিটা প্লাস 3 ইন্টু 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তো দুটি রাশির গুণফল 0, মানে এরা আলাদা আলাদাভাবে 0, আগেও লিখেছি আমরা এটা, বা cos থিটা প্লাস 3 ইকুয়ালস টু 0, অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, বা cos থিটা ইকুয়ালস টু -3, এটা গ্রহণযোগ্য নয় যেহেতু মাইনাস, আবার এদিকে আছে 2 cos থিটা -1, তো আমরা এটা লিখব 2 cos থিটা -1 সাইড পরিবর্তন করলাম, আর cos থিটাকে লিখব 2 সাইড পরিবর্তনে হাফ হয়ে গেল, cos কত ডিগ্রিতে হাফ, cos 60 ডিগ্রিতে। এটার পরিবর্তে আমরা লিখতে পারি cos 60 ডিগ্রি, বা থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমাদের বলা ছিল থিটাটা সূক্ষ্মকোণ, আমাদের থিটাটা কিন্তু সূক্ষ্মকোণে আছে 60 ডিগ্রি, এজন্য আমরা লিখতে পারি নির্ণয় সমাধান। সুতরাং তাহলে দেখো আমরা অঙ্কটা কিন্তু শেষ করে ফেললাম, একে একে দুইটা অঙ্ক আমাদের শেষ। এবার আমরা 25 নম্বর অঙ্কটা করব। তো নাও একসাথে তোমরা এই যে অঙ্কটা পাবে, একটা পজ করে দেখে নিবে। 23 এবং 24, এবার আমরা 25 নম্বর অঙ্কটা শুরু করব। 25 নম্বর অঙ্কটাও বলা আছে যে সমাধান করো, আজকের সবগুলো অঙ্কই সমাধান করো, যে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0, যখন থিটাটা আবারও সূক্ষ্মকোণ। অর্থাৎ এটাকেও আমরা সমাধান করব, এবং এর এমন একটা মান আমরা বের করব যেখানে থিটার মানটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে ছোটো হবে। তাহলে যাই হোক, আর লেট করে লাভ নাই, চলো আমরা শুরু করে দিই। এট ফার্স্ট আমরা লিখব, দেয়া আছে, এরপরে দেখো এখানে আছে sin স্কয়ার থিটা, আর এখানে 2 সামনে আছে, এটা থাকবে। sin স্কয়ারে লিখবো আমরা 1 মাইনাস cos স্কয়ার থিটা, ব্র্যাকেট বন্ধ করে দিলাম, আর এখানে রইল 3 ইন্টু cos থিটা মাইনাস 3 ইকুয়ালস টু হচ্ছে 0। এই 2 দিয়ে এটাকে গুণ দিলাম, 2 আর একে গুণ 2, আর 2 cos স্কয়ার থিটা মানে হচ্ছে 2 ইন্টু cos স্কয়ার থিটা
+3 ইন্টু cos θ মাইনাস 3 ইকুয়ালস টু হচ্ছে 0। এখন আমরা জাস্ট এই সমীকরণটাকে একটু সাজাবো, অর্থাৎ স্কোয়ারটা আমি প্রথমে রাখলাম -2 ইন্টু cos স্কোয়ার θ, -2 cos স্কোয়ার θর চিহ্ন কিন্তু মাইনাস, এটার জন্য মাইনাস সহ আমি এটাকে এক সাইডে রাখলাম। এবার +3 cos θ রাখলাম। এরপর এখানে আছে -3, এখানে আছে +2, তাহলে 2 থেকে 3 গেলে -1 ইকুয়ালস টু 0। এটা আমরা জাস্ট কী করলাম, একটু অর্ডার অনুসারে সাজিয়ে নিলাম এটা। তো এবার সামনে মাইনাস আছে, তো এই জন্য মাইনাস দিয়ে গুণ করে দিলাম, -1 দ্বারা গুণ দিলে এটা হয়ে যাবে +2 cos স্কোয়ার θ -3 ইন্টু cos θ +1 ইকুয়ালস টু 0। সাইড নোট দিতে পারি। এবার আবারও এটাকে মিডল ফ্যাক্টর করব। এখানে 2 আছে আর এখানে 1 আছে, তো 2 একে 2, 2কে ভাঙা যায় 2 একে 2 এভাবেই, অর্থাৎ -3 cos θ বানাতে হবে। তো এটাকে আমরা লিখব 2 cos স্কোয়ার θ -2 cos θ মাইনাস cos θ +1 ইকুয়ালস টু হচ্ছে 0। তো দেখো -3 এবং -2 cos θ এবং 1 cos θ যোগ দিলে -3 cos θ হয়। তো এই প্রথম দুইটার থেকে আমরা মিডিল কমন নিয়ে যাব, 2 আছে 2 আছে 2 নিয়ে নিলাম, আর cos স্কয়ার এবং cos আছে, তাহলে এখান থেকে আমরা cos θ কমন নিয়ে গেলাম। তো এখানে কী রইল, cos θ এবং এখানে -1। এই দুইটার মধ্যে কোনো কিছু মিল নেই, না থাকার কারণে 1 নিলাম, তো এখানে রয়ে গেল cos θ -1 ইকুয়ালস টু 0। cos θ -1 ইন্টু 2 cos θ -1। দুটি রাশির গুণফল 0 হলে এরা আলাদা আলাদাভাবে 0, সুতরাং cos θ -1 ইকুয়ালস টু 0 অথবা 2 cos θ -1 ইকুয়াল টু 0, বা cos θ ইকুয়াল টু 1, বা cos θ ইকুয়াল টু cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান 1, বা এদিকে আমরা লিখলাম 2 cos θ সমান 1, বা cos θ ইকুয়াল টু হাফ, বা cos θ ইকুয়াল টু cos 60 ডিগ্রি, কারণ cos 60 ডিগ্রির মান যেহেতু হাফ, এই জন্য আমরা লিখে নিলাম। বা এখানে আমরা θ সমান কি লিখতে পারি, 0 ডিগ্রি 60 ডিগ্রি, আর এদিকে আমার থিটার মান হচ্ছে 0 ডিগ্রি। তো আমার কন্ডিশনটা কী ছিল, যে থিটাটা কি সূক্ষ্ম কোণ, তাহলে একটা হচ্ছে 0 ডিগ্রি, একটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমরা যেহেতু থিটার মানটা সূক্ষ্ম কোণের কথা বলা হয়েছে, তাহলে আমাদের আনসার হবে 60 ডিগ্রি। সুতরাং নির্ণয়ের সমাধান। তো দেখো আরও একটা অঙ্ক কিন্তু আমরা শেষ করে ফেললাম। এই অঙ্কটা একসাথে তোমরা পজ করে দেখে নিতে পারবে। যাই হোক, দেখো আমরা একে একে 3টা অঙ্ক করে ফেললাম। এবার আমরা 26 নম্বর অঙ্কটা করব। এই 26 নম্বর অঙ্কটা প্রায়ই এসে থাকে, এটা অনেক সময় 2 মার্কের অঙ্ক হিসাবে এসে থাকে। তো যাই হোক, আর কথা বাড়িয়ে লাভ নেই, আমরা 26 নম্বর অঙ্কটা শুরু করে দেই। 26 নম্বর হচ্ছে যে সমাধান করো tan স্কোয়ার θ। এখানে একটা θ হবে, tan স্কোয়ার θ -1, tan স্কোয়ার θ মাইনাস ব্র্যাকেটের ভিতরে হবে 1 প্লাস স্কোয়ার রুট 3 ইন্টু tan θ প্লাস স্কোয়ার রুট 3 ইকুয়াল টু হচ্ছে 0, এবং এখানে কোনো কন্ডিশন নাই যে থিটার মান কত হবে। তো যাই হোক, আমরা এট ফার্স্টে লিখি, দেয়া আছে। এবার এই যে মাইনাস দ্বারা গুণ দিয়ে দিব এটাকে, এবং ওই যে tan θ দিয়ে 1কে গুণ দিব, তাহলে কি হবে tan θ, আর এই প্লাসে মাইনাসে মাইনাস স্কোয়ার রুট 3, এটার সাথে গুণ হবে আবারও tan θ, আর এই স্কোয়ার রুট 3 আমাদের তো আছেই। এবার এই প্রথম দুইটা অংশ থেকে কমন নিব, tan স্কোয়ার θ এবং tan θ থেকে আমরা নিব tan θ কমনে, তাহলে এখানে থাকবে tan θ মাইনাস 1 মাইনাস স্কোয়ার রুট 3 কমন নিলে থাকবে এখানে tan θ মাইনাস 1, tan θ মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে 0।
বা টেন থিটা মাইনাস ওয়ান ইন্টু টেন থিটা মাইনাস স্কোয়ার রুট থ্রি ইকুয়ালস টু হচ্ছে শূন্য। তো দুটি রাশির গুণফল শূন্য মানে দুটি রাশির গুণফল শূন্য হলে আর আলাদা আলাদাভাবে শূন্য হয়। টেন থিটা মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, অথবা টেন থিটা মাইনাস স্কোয়ার রুট থ্রি ইকুয়ালস টু হচ্ছে জিরো, বা টেন থিটা ইকুয়ালস টু হচ্ছে ওয়ান, বা টেন কত ডিগ্রিতে ওয়ান তোমরা জানো, 1045 ডিগ্রিতে ওয়ান, 1045 ডিগ্রি, বা থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। টেন কত ডিগ্রিতে স্কোয়ার রুট থ্রি 60, তো এটা আমরা জানি 1060 ডিগ্রি, বা থিটা ইকুয়ালটা হচ্ছে 60 ডিগ্রি। তো যেহেতু এখানে কোনো কন্ডিশনের কথা বলা নেই, আমাদের আনসার এই দুইটাই আমরা লিখতে পারি। সুতরাং নির্ণয় সমাধান। তো দেখো আমরা আরও একটা অঙ্ক আমরা করে ফেললাম, অর্থাৎ আমাদের আজকের যা 23, 24, 25, 26 এই চারটা অঙ্কই আমরা আজকে একে একে শেষ করে ফেলেছি। আমি পাশে দাঁড়িয়ে আছি, তোমরা এই অঙ্কটা পজ করে দেখতে পারবে। তো যাই হোক, দেখো আজকে আমাদের ক্লাসে যা টার্গেট ছিল এই সবগুলো আমরা করেছি, এবং নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সাথে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো।